L which is J4, Z2 হচ্ছে again J4, আর Z3 হচ্ছে -J3 which is capacitive. So আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা একটা সোর্স আগে ইউজ করে I1 কারেন্টটা বের করব। সো আমরা প্রথমে একটু কুইকলি সার্কিটটা ড্র করি উইথ জাস্ট সোর্স E1. সো E1 এর সোর্স হচ্ছে এইটা। সো দিস ইজ E1, এটা হচ্ছে আমার Z1 1. In the middle I have Z2 এবং তারপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে Z3 এবং এই সেকেন্ড যে সোর্সটা আছে সেটাকে আমি এখন শর্ট সার্কিট করে দেব। এটা হচ্ছে সুপারপজিশন থিওরামের রুলটা কি? রুলটা হচ্ছে যে আমি অ্যাট এ টাইম শুধু একটা সোর্স নিয়ে কাজ করব এবং অপর যে সোর্সটা আছে সেটা যদি ভোল্টেজ সোর্স হয় সেটাকে শর্ট করে দিব, আর সেটা যদি কারেন্ট সোর্স হয় সেটাকে আমরা ওপেন করে দিব। স্যার ওই সাইডে একটু স্যার দেখা যায় না স্যার। কি দেখা যাচ্ছে না? মানে ছবি যেটা আঁকছেন স্যার আর কি। হ্যাঁ, তো ছবিটা দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন জুম করলে এখন দেখতে পাচ্ছ? তোমাকে একটু স্ক্রল করতে হবে, না হলে তো। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আচ্ছা জুমের স্ক্রিনটা একটু ছোট করে নাও, তাহলে দেখা যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখন আমি প্রথমে হচ্ছে কারেন্টটা বের করব ডিউ টু সোর্স E1. সরি, সো E1 এর জন্য কারেন্টটা বের করব। কারেন্টটা হচ্ছে এখান থেকে কারেন্ট আসতেছে I, এটাকে বললাম I1। তো I1 কারেন্টটা যদি আমাকে বের করতে হয় তাইলে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে টোটাল যে কারেন্টটা আসতেছে আমার, সেই কারেন্টের একটা ভাগ হচ্ছে I1 আর একটা I1 ডিউ টু সোর্স 1, এটাকে আমরা বলতে পারি IS1, আর আরেকটার পার্ট যাচ্ছে হচ্ছে Z3 দিয়ে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সিম্পলি I3। তাহলে আমাকে টোটাল কারেন্টটা যদি বের করতে হয়, টোটাল কারেন্ট, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে I equal to total voltage which is E1 divided by Z. So what is Z? এখন Z হচ্ছে টোটাল ইম্পিডেন্স। টোটাল ইম্পিডেন্সটা কি? কারেন্টটা যেহেতু সোর্স 1 থেকে আসতেছে, এসে এই নোডে ডিভাইড হয়ে যাচ্ছে, Z2 এবং Z3 হচ্ছে প্যারালাল এবং এদের সাথে সিরিজে আছে হচ্ছে Z1। তাহলে Z1 টোটাল Z হচ্ছে Z1 প্লাস হচ্ছে Z2 প্যারালাল Z3। তাহলে আমার টোটাল কারেন্ট I should be equal to E1 divided by Z1 plus Z2 parallel Z3. তাহলে Z2 parallel Z3 যদি আমি বের করি, সেটার সাথে Z1 অ্যাড করি, and then I divide E1 by Z1 plus Z2 parallel Z3, তাহলে হচ্ছে আমার টোটাল কারেন্টটা বের হয়ে গেল। Once I get the total current, এখন আমার বের করতে হবে নেক্সট হচ্ছে I of S1. I of S1 এটা আমি হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করব। আমার অপোজিট ব্রাঞ্চে হচ্ছে Z3, অপোজিট ব্রাঞ্চে হচ্ছে Z3 divided by Z2 plus Z3 into the total current I. এটা যদি আমি ক্যালকুলেট করি, this gives me the current through source 1 that is flowing through the impedance Z2.
সো এটা আমি ক্যালকুলেট করতে পারবো। কোনো কনফিউশন আছে এখানে? ইজ ইট ক্লিয়ার? স্যার আরেকটা যে সোর্স ছিল ওইটা হিসাবে আনতে হবে না? ওটা পরে আনতে হবে, এটা প্রথম ফার্স্ট এটা করলাম, নেক্সট হচ্ছে আমরা সেকেন্ড সোর্সটা নিয়ে করব, ঠিক আছে? সো আমি আবার স্লাইডে প্রেজেন্টেশনে ফিরে যাই তোমাদের। আচ্ছা, সো নেক্সট আমরা হচ্ছে সেকেন্ড সোর্সটা ইউজ করে তারপর করব। ইজ ইট ক্লিয়ার? বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা সেকেন্ড সোর্সটাকে আবার ড্র করছি। এখন আমরা সার্কিটটাকে প্রথমে করলাম হচ্ছে এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাটেম্পট। সেকেন্ড অ্যাটেম্পট আমরা ড্র করি হচ্ছে, আমি ড্র করছি, দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে Z1। এখন এই সোর্সটাকে আগে একবার কনসিডার করেছি, এখন এই সোর্সটাকে বাদ দিব, এটাকে শর্ট সার্কিট করে দিব, বিকজ এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। Z2 হচ্ছে আগের মতোই থাকবে, এটা হচ্ছে Z2। এখন হচ্ছে এটা হচ্ছে Z3, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে E2, এই প্লাস মাইনাস পোলারিটিটা দেয়া আছে। এখন হচ্ছে আমাকে এই কারেন্টটা বের করতে হবে। তো আমি ধরে নিলাম যে এই কারেন্টটা হচ্ছে দিস ইজ, এটা তো এদিক দিয়ে, এটা হচ্ছে পজিটিভ পোলারিটি। সো এই কারেন্টটা এখানে আসতেছে, দিস ইজ কারেন্ট IS2, sorry, this is current I, let's call this current I। এই কারেন্ট আইটা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা কারেন্ট যাচ্ছে হচ্ছে এখানে which is IS2, আর একটা কারেন্ট যাচ্ছে হচ্ছে এখানে which is IS1। আচ্ছা, এখন তাহলে আমি ফার্স্টে হচ্ছে টোটাল কারেন্ট আইটা আগের মতো বের করবো, এটাকে বললাম আই প্রাইম, আগেরটা ছিল আই। সো আই প্রাইম হচ্ছে E2 ডিভাইডেড বাই জেড। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড? জেড হচ্ছে টোটাল ইম্পিডেন্স, এই ক্ষেত্রে টোটাল ইম্পিডেন্স হচ্ছে Z3 রি প্লাস Z2 প্যারালাল Z1। কেন? কারণ হচ্ছে এই পয়েন্টে এসে কারেন্ট স্প্লিট করছে, তার মানে এই Z1 আর Z2 হচ্ছে প্যারালাল, আর এদের সাথে সিরিজে আছে হচ্ছে Z3। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আই প্রাইম কারেন্টটা বের হলো। ওয়ান্স আই গেট দ্য কারেন্ট আই প্রাইম, এই আই প্রাইম কারেন্টটা ভাগ হচ্ছে বিটুইন Z2 এন্ড Z1। তাহলে আমার দরকার Z2 এর মধ্যে কারেন্ট, তাহলে Z2 এর মধ্যে কারেন্ট হচ্ছে কারেন্ট ডিউ টু সোর্স 2 ইজ ইকুয়াল টু, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। কারেন্ট ডিভাইডার রুল বলে যে তুমি যদি একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে চাও, তাহলে তার অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্সটাকে নিতে হবে। অপোজিট ব্রাঞ্চ হচ্ছে Z1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2, এটার সাথে গুণ হবে টোটাল কারেন্ট which is I প্রাইম। এখান থেকে IS2 বের হবে। এখন তোমাদের মনে আছে কিনা এর আগের বার আমরা বের করছিলাম হচ্ছে IS1, এটা ছিল এই ডিরেকশনে, এখন হচ্ছে IS2 ইন দ্য অপোজিট ডিরেকশন। তাহলে টোটাল কারেন্ট থ্রু Z2
is equal to, আমি যদি বলি this is IS1, এটা যদি আমি পজিটিভ ধরে নিই, এটাকে পজিটিভ ধরার একটা লজিক আছে, সেটা হচ্ছে এই ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট E1 আর এটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে 5 ভোল্ট এদিকে কারেন্ট যাচ্ছে আর 10 ভোল্ট এদিকে কারেন্ট আসতেছে, তো 10 ভোল্ট ইজ লার্জার দেন 5 ভোল্ট, তাহলে এই ডিরেকশনটাকে পজিটিভ ধরলাম। তো পজিটিভ যদি ধরি তাহলে এটা হচ্ছে IS1, কারেন্ট ফ্লোয়িং থ্রু Z2 ডিউ টু সোর্স 1, আর এই অপোজিট ডিরেকশনে আরেকটা কারেন্ট যাচ্ছে IS2 ডিউ টু সোর্স 2। তাহলে সোর্স 1 এর জন্য যে কারেন্টটা যাচ্ছে, সোর্স 2 এর জন্য অপোজিট ডিরেকশনে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে IS1 প্লাস, মানে দুইটা কারেন্টের যোগফল কিন্তু ওদের ডিরেকশন যেহেতু আলাদা এবং IS1 কে আমি পজিটিভ ধরছি, তাহলে IS2 হবে নেগেটিভ, তাহলে প্লাস অফ মাইনাস IS2। এই দুইটা যোগফল করলে তুমি পেয়ে যাবা হচ্ছে কোশ্চেন যেটা চাইছে, which is called the total current I through the through the inductor having a reactance of 4 ohm. Is it clear? বুঝা গেছে কি বললাম? ইয়েস স্যার। তো তাহলে এখানে স্টেপস গুলো দেখানো আছে, যে প্রথম কাজ হচ্ছে আমরা এই সোর্সটাকে শর্ট করলাম, এটাকে আমরা শর্ট করলাম, এটাকে শর্ট করলে এখন শুধু আমরা এই কারেন্টটা বের করব, এই কারেন্টটা বের করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে শুধু আমরা সেকেন্ড সোর্সটাকে ধরবো, সেকেন্ড সোর্সটাকে মানে হচ্ছে এখন আমরা ফার্স্টটাকে শর্ট করে দিব, তাহলে ফার্স্ট সোর্সটাকে শর্ট করে দিলাম, সেকেন্ড সোর্সটা আছে। এখন আমরা সেকেন্ড সোর্সের জন্য যে কারেন্ট, সেই কারেন্টটাকে আমরা বের করব। সেই কারেন্টটা হচ্ছে গিয়ে যেটা বললাম যে এখানে এসে ব্রাঞ্চ হচ্ছে, এটা অপোজিট ডিরেকশন, তাহলে কারেন্টটা বের করলাম। কারেন্টটা বের করার পরে হচ্ছে কারেন্টটা বের করছে হচ্ছে আমরা ইউজিং টোটাল ইম্পিডেন্স এবং কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে। আচ্ছা, বের হয়ে গেল কারেন্ট। এরপরে আমার ফাইনাল যে কারেন্ট, এটা হচ্ছে আমার একটা ইম্পিডেন্স Z2, ওপর থেকে কারেন্ট আসতেছে হচ্ছে IS1 আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে IS2 টু, এখানে এটাকে যদি আমরা ধরি পজিটিভ তাহলে দিস হ্যাজ টু বি নেগেটিভ, তাহলে এই দুইটার পার্থক্য gives me the total current. সো এখানে ওরা ইউজ করছে I প্রাইম I ডাবল প্রাইম, একই কথা আমরা ইউজ করছি IS1 IS2, এই দুইটার মধ্যে ডিফারেন্স নিলা, দিস ইজ দ্য টোটাল কারেন্ট I। এটার ভ্যালুটা হচ্ছে এই যে আমরা এই সাবট্রাক্ট করে এই টোটাল কারেন্টটা আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস J6.25 অ্যাম্পিয়ার, মাইনাস J6.25 অ্যাম্পিয়ার, অথবা এটাকে লিখতে পারো 6.25 অ্যাম্পিয়ার মাইনাস 90। সো 6.25 অ্যাম্পিয়ার মাইনাস 90, এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমরা সিমিলার আরেকটা প্রবলেম করব, আরো দুইটা প্রবলেম আছে। সো লেটস ডু ইট ওয়ান বাই ওয়ান। সো আমরা একটু প্রবলেমটাকে আমি আলাদা করে নেই এবং স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। সো লেটস ডু দিস। এটা হচ্ছে এক্সাম্পল 19.2। সো ওকে, সো এটাকে আমরা so let's do this one by one. So এটা হচ্ছে আমার সার্কিট এবং এখানে বলছে যে ইউজিং সুপারপজিশন থিওরাম ফাইন্ড দ্য কারেন্ট I। কারেন্ট আইটাকে বের করতে বলছে। কারেন্ট I কোনটা? এই যে এটা, এই কারেন্টটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এখন এখানে দুইটা সোর্স আছে,
একটা হচ্ছে কারেন্ট সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। আমরা প্রথমে যে কোনো একটা সোর্স নিয়ে কাজ শুরু করি। তুমি কারেন্ট সোর্সও নিতে পারো অথবা ভোল্টেজ সোর্সও নিতে পারো। তো আমরা হচ্ছে ভোল্টেজ সোর্সটা দিয়ে শুরু করি। সো প্রথম 1 নাম্বার স্টেপ হিসেবে আমরা শুধু ভোল্টেজ সোর্সটা নেই। সো ভোল্টেজ সোর্সটা যদি নেই, এটা হচ্ছে E1। কারেন্টটাকে কি করতে হবে? আমরা ইম্পিডেন্সটাকে বললাম হচ্ছে Z1। ভোল্টেজ সোর্স নিলাম, কারেন্ট সোর্সটাকে কি করব? ওপেন করতে হবে। ওপেন করে দিলাম। তারপরে এটা হচ্ছে Z2, ভেরি গুড, এটা হচ্ছে Z2 এবং এইটা হচ্ছে Z3। এখন আমাকে বের করতে হবে এই কারেন্ট I, এটাকে নাম দিলাম হচ্ছে I1। I1 কি এখন বের করা যাবে? I1 is equal to E1 divided by Z1 plus Z2 plus Z3. Is it clear? Yes, sir. এটা হচ্ছে শুধু ডিউ টু দ্য ভোল্টেজ সোর্স। এবং আমরা এখানে এটাকে ওপেন করে দিলাম এবং Z1 Z2। ওকে, সো এখান থেকে আমার হচ্ছে I get the value of I1। নেক্সট হচ্ছে one second, সেটা হচ্ছে আমরা এরপরে নেক্সট হচ্ছে আমরা কারেন্ট সোর্সটাকে নিই। ওকে, সো লেটস টেক দ্য কারেন্ট সোর্স। সো এটা গেল আমাদের একটা ইকুয়েশন I1। সো দিস ইজ I1 প্রাইম, I1 প্রাইম। আচ্ছা, নেক্সট আমরা একই সার্কিট নিব। এখন হচ্ছে আমরা ভোল্টেজ সোর্সটাকে বাদ দিয়ে দিব। সো এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সটা হয়ে যাবে শর্ট। এটা হচ্ছে আমার Z1, এটা হচ্ছে কারেন্ট সোর্স which is I, এটা হচ্ছে আমার আরেকটা ইম্পিডেন্স Z2 এবং এটা হচ্ছে আমার আরেকটা ইম্পিডেন্স which is Z3। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে কারেন্ট I। এটাকে আমি নাম দিলাম হচ্ছে I2। আগেরটা ছিল I1 প্রাইম, এটাকে বললাম I2 প্রাইম। এখন I2 প্রাইম কারেন্টটাকে বের করতে হবে। তো এখন খেয়াল করো, এই কারেন্টটা I কারেন্ট, একটা পার্ট যাচ্ছে এইখানে, একটা পার্ট যাচ্ছে এইখানে, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন আমার দরকার এই ভাগটা which is I2 প্রাইম। সো এই দুইটা ইম্পিডেন্স এরা সিরিজে আছে। সো আমি এখানে লিখতে পারি Z2 প্লাস Z3। তাহলে সার্কিটটা হয়ে যাচ্ছে হচ্ছে এরকম। এটা হচ্ছে Z2 প্লাস Z3 এবং এখানে একটা ইম্পিডেন্স আছে Z1। এটা তো শর্ট সার্কিট। আমার দরকার হচ্ছে এই কারেন্টটা which is I2 প্রাইম, আর এখানে একটা ধরো I1 যাচ্ছে, this is I, এটা I1 ডাবল প্রাইম যাচ্ছে। এটা আমার দরকার নেই, আমার দরকার I2 প্রাইম।
তাহলে I2 প্রাইম ইজ ইকুয়াল টু কারেন্ট ডিভাইডার রুল। একটা কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে, আমি এই ভাগের কারেন্টটা বের করতে চাচ্ছি, তাহলে অপোজিট ভাগের ইম্পিডেন্সটা নিব, which is Z1 divided by total impedance, which is Z2 plus Z3 plus Z1 into the total current যেটা ভাগ হচ্ছে, which is I. এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, একটু আগে যেটা আমরা ইউজ করছি একই কারেন্ট ডিভাইডার রুল। তাহলে এখান থেকে I2 প্রাইম বের হলো। তাহলে দেখো I2 প্রাইম এই ডিরেকশনে যাচ্ছে উপর থেকে নিচে, এটাও I1 প্রাইম এটাও এই ডিরেকশনে যাচ্ছে ফ্রম দা টপ টু দা বটম। তাহলে টোটাল কারেন্ট হচ্ছে, একটা কারেন্ট আমরা পাইছিলাম I1 প্রাইম, আর একটা কারেন্ট আমরা পাইলাম হচ্ছে I2 প্রাইম, দুইটা একই দিকে যাচ্ছে। তাহলে আমার দরকার হচ্ছে টোটাল কারেন্ট I হচ্ছে I1 প্রাইম প্লাস I2 প্রাইম। এটাই সুপারপজিশন থিওরেম। ক্লিয়ার হয়েছে তোমাদের? ইয়েস স্যার। সো এটাই এখানে সলভ করা আছে, যে এটা হচ্ছে আমরা বের করলাম ডিউ টু কারেন্ট সোর্স I1 প্রাইম হচ্ছে দিস ইজ Z2 মানে হচ্ছে এই দুইটার সিরিজ কম্বিনেশন। দ্যাটস ইট। তারপর এই দুইটাকে যোগ করে দাও, দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট I, এবং এটাকে তুমি এই নোটেশনে লিখতে পারো পোলার ফর্মে 4.2 অ্যাম্পিয়ার angle 70.2 degrees. So this is the total current. Is it clear? Okay. Next হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখে এটা শেষ করব। সেটা হচ্ছে এক্সাম্পল 19.3। ভেরি সিমিলার এক্সাম্পল। এখানে দুইটা সোর্স আছে আগের মতোই, ইনফ্যাক্ট একই এক্সাম্পল। সেটা হচ্ছে আমাকে বলছে হচ্ছে ভোল্টেজ থ্রু 6 ওহম রেজিস্টার, 6 ওহম ইন্ডাক্টর, এটা বের করার জন্য। তো আমি যদি আগের এক্সাম্পল দেখো, আমি যদি টোটাল কারেন্টটা জানি, টোটাল কারেন্ট থেকে যদি আমি এই I কারেন্টটা মাইনাস করে দিই ইন ইচ কেস, তাহলে আমি পাবো হচ্ছে কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর। সো তোমাদের এক্সাম্পলে সময় আমরা বলছিলাম যে তুমি যদি জাস্ট এখানে আমরা ছবিটা দেখি যে কারেন্ট সোর্সটাকে যদি সরায় দাও তাহলে হচ্ছে একটাই কারেন্ট, which is I ডাবল প্রাইম। তাহলে এই একটা কারেন্ট যখন Z1 এর মধ্যে দিয়ে যাবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এটাকে বললাম হচ্ছে V1। আচ্ছা, V1 তুমি বের করলা, V1 এর পোলারিটি হবে এটা প্লাস এটা মাইনাস। V1 কিভাবে বের করবা? V1 ইজ ইকুয়াল টু I ডাবল প্রাইম, এইখানে যদি বলি I ডাবল প্রাইম ইনটু কি হবে, ইনটু এই impedance into Z1. This will give you the voltage drop V1 across the impedance, across the inductor Z1. The Z1 এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে I ডাবল প্রাইম, এবং এটার সাথে Z1 যদি গুণ করো তাহলে একটা ভোল্টেজ ড্রপ পাবা, সেটা হচ্ছে V1। আচ্ছা, এখন একইভাবে তুমি, এটা হচ্ছে কারেন্ট সোর্সটা যখন ওপেন থাকবে। আচ্ছা, যখন ভোল্টেজ সোর্সটা শর্ট থাকবে তখন Z2 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I প্রাইম, Z1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা আমি ধরে নিলাম সেটা হচ্ছে I1 ডাবল প্রাইম, I ডাবল প্রাইম। I ডাবল প্রাইম তুমি বের করতে পারবা। I ডাবল প্রাইম কিভাবে বের করবো? I ডাবল প্রাইম হচ্ছে অপোজিট ব্রাঞ্চ, which is
Z2 এর ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল which is Z1 plus Z2 into the total current which is I. এটা হইলে অপোজিট মানে I1 ডাবল প্রাইমটা বের হয়ে যাবে। তো I1 ডাবল প্রাইম কারেন্টটা পাস করতেছে হচ্ছে Z1 এর মধ্যে দিয়ে এবং এটার ডিরেকশনটা হচ্ছে অপোজিট টু দ্য ডিরেকশন অফ the previous current which was I double prime. এটাকে নাম দিই হচ্ছে I single prime, let's say, অথবা এখানে সিঙ্গেল প্রাইম আছে, আমরা বললাম এটাকে I triple prime. So triple prime এর ডিরেকশনটা হচ্ছে অপোজিট, এটা প্লাস এটা মাইনাস, তাইলে আমার হচ্ছে V2 should be equal to I triple prime into Z1. এটার পোলারিটিটা কি হবে? পোলারিটিটা হবে উল্টা ডিরেকশন, সো এটা প্লাস এটা মাইনাস। সো এখন টোটাল ভোল্টেজ অ্যাক্রস দিস যদি আমি বের করতে চাই, আমার এখানে একটা ভোল্টেজ আছে V1 আর এখানে একটা অপোজিট পোলারিটির ভোল্টেজ আছে সেটা হচ্ছে V2. V1 আসতেছে বিকজ অফ দ্য কারেন্ট provided by E1 and V2 আসতেছে because of current provided by the current source I1. এখন তাহলে আমার total voltage should be equal to V1 plus minus V2, which means V1 minus V2. Is it clear? বুঝা গেছে? Yes, sir. So এটা করলে আমার হচ্ছে, এবং সেটাই আমরা করছি। এখানে দেখো যে আমরা ভি প্রাইম বের করছি, ভি ডাবল প্রাইম বের করছি। এখানে অবশ্য ওরা মানে কারেন্ট ডিরেকশনটা সেম কনসিডার করছে, বাট দ্যাটস ওকে। আমরা আমাদের ওই প্রসেসেও করতে পারবো, ইটস এক্স্যাক্টলি দ্য সেম থিং। সো আমরা দুইটা ভোল্টেজ বের করলাম, এই দুইটা ভোল্টেজের যোগফল যদি একই পোলারিটির হয় তাহলে শুধু যোগফল হবে, আর অপোজিট পোলারিটি হলে মাইনাস হবে। এটা করে আমরা হচ্ছে বের করব। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা সরাসরি কারেন্ট আই যেটা বের করছি আগে, যেটা হচ্ছে কারেন্ট আই, এটা হচ্ছে অলরেডি বের করা আছে, এটা ইনটু 6 ohms, এটা হচ্ছে আমার নেট কারেন্ট। এই নেট কারেন্ট through this resistor, 6 ohm resistor, এটাও তো 6 ohm, একই ওদের ইম্পিডেন্স। এটার সাথে যদি আমরা এই নেট কারেন্টের সাথে যদি 6 ohm মাল্টিপ্লাই করি তাহলে নেট ভোল্টেজটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সো এটা হচ্ছে কি ফাইনাল result. Is it clear? Yes, sir. ওকে, সো এখানে আমরা একটা জিনিস চেক করছি যে এটা হচ্ছে সরাসরিও বের করা যায়, তুমি আলাদা আলাদা দুইটা ভোল্টেজ বের করে সেটা অ্যাড করে দেখতে পারো, তোমার সেম রেজাল্ট আসবে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। সেখানে হচ্ছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে তোমাদের একটা সার্কিটের মধ্যে যদি ডিসি সোর্স এবং এসি সোর্স দুইটাই থাকে, হ্যাঁ, তখন আমার টোটাল ভোল্টেজ বা এফেক্টিভ ভোল্টেজ ইজ গিভেন বাই ডিসি ভোল্টেজ স্কোয়ার, which is this, প্লাস হচ্ছে এসি ভোল্টেজের আরএমএস স্কোয়ার, দেন পুরোটা হচ্ছে স্কোয়ার রুট, এটাকে বলে হচ্ছে এফেক্টিভ ভোল্টেজ। আর পাওয়ার in that circuit is given by effective voltage square divided by R. Okay, so সেটা যদি তোমরা ব্রেকডাউন করো, এফেক্টিভ ভোল্টেজ হচ্ছে এটা স্কোয়ার ডিভাইডেড বাই R, সো ডিভাইডেড বাই R, এটাকে স্কোয়ার করলে স্কোয়ার রুটটা চলে যাবে। তারপর আমি যদি এটাকে আলাদা করে লিখি, দিস ইজ V স্কোয়ার DC বাই R
প্লাস ভি আর এম এস স্কোয়ার বাই আর, এটা হচ্ছে ডিসি পাওয়ার প্লাস হচ্ছে এসি পাওয়ার। ওকে, সো এই কনসেপ্টটা আমাদের ইউজ করা লাগবে। ওকে, সো আমরা এখন হচ্ছে দুইটা প্রবলেম করব, সেটা হচ্ছে বেসড অন দিস। আচ্ছা, তার আগে আমরা একটু প্রথম প্রবলেমটা দেখি, সেটা হচ্ছে যে আমাদের একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা একটু শর্ট হ্যান্ডে আঁকা, এখানে পুরো সোর্সটা দেখানো নাই। এখানে বলা হয়েছে যে আমাদের প্রথম হচ্ছে ডিটারমাইন দ্য সাইনোসোডিয়াল এক্সপ্রেশন ফর ভোল্টেজ V3। V3 কোথায়? V3 হচ্ছে রেজিস্টার অ্যাক্রসে যে ড্রপ হচ্ছে সেটা। আচ্ছা, এখন আমরা এখানে আগে দেখি যে এই সার্কিটে কয়টা সোর্স আছে। তোমরা বলো তো কয়টা সোর্স আছে এখানে? How many sources do we have in this circuit? দুইটা, হ্যাঁ। একটা হচ্ছে এটা কি সোর্স, এসি না ডিসি? এসি। এসি। এখানে একটা সোর্স আছে, এটা কি? ডিসি। ডিসি। তাহলে একটু আগে আমরা বললাম না যে দুইটা সোর্স থাকতে পারে, একটা এসি একটা ডিসি। তাই এটা হচ্ছে সেই সার্কিটটা, একটা এসি সোর্স একটা হচ্ছে ডিসি সোর্স। এখন কি আমরা সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। সুপারপজিশন যখনই মাল্টিপল সোর্সেস থাকবে, সেটা এসি হোক বা ডিসি হোক, আমরা সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি E1 সোর্সটাকে রাখবো। একটু খেয়াল করে দেখো, কারণ আমি আস্তে আস্তেই বলতেছি, আমি জানি অনলাইনে আসলে এগুলো এক্সপ্লেইন করা খুবই চ্যালেঞ্জিং, বাট আমাদের ক্লাস তো আসলে কিছুটা যতটুকু সম্ভব আগায় রাখতে হবে। সো আমাদের টোটাল ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, আর এটা হচ্ছে আমার ডিসি সোর্স। তো আমি এটাকে রাখলাম। তা এসি সোর্সটাকে আমি কি করব? এসি সোর্সটাকে আমাকে শর্ট করে দিতে হবে। এসি সোর্সটাকে শর্ট করে দিলাম। আচ্ছা, এখন এখানে ইন্টারেস্টিং কিছু জিনিস হয়। আমি ডিসি সোর্সটাকে দিয়ে শুরু করলাম। ডিসি সোর্সে ক্ষেত্রে, ডিসি ভোল্টেজের ক্ষেত্রে ক্যাপাসিটর কি ওপেন থাকে না শর্ট থাকে? আচ্ছা, তার আগে বলো যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কি ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট কি যেতে পারে না পারে না? পারে না। রাইট। তার মানে হচ্ছে, ভেরি গুড, তার মানে হচ্ছে যে ক্যাপাসিটর হচ্ছে ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করে না। তার মানে হচ্ছে ডিসি সোর্সের জন্য ক্যাপাসিটরটা হচ্ছে ওপেন সার্কিট। সো ডিসি সোর্সের জন্য ক্যাপাসিটর ইজ ওপেন সার্কিট। সো এটাকে আমরা ওপেন করে দেব। সো দিস ইজ ওপেন সার্কিট। তার মানে আমি এখানে লিখে দেই যে ক্যাপাসিটর is open circuit for DC। তাহলে এটাকে ওপেন করে দিলাম। ইন্ডাক্টরটার ডিসির জন্য কি? ইন্ডাক্টর হচ্ছে একটা কয়েল। যখন ডিসি সোর্স দিব তখন ইন্ডাক্টর হচ্ছে বিকামস শর্ট সার্কিট। ইন্ডাক্টর is short circuit for DC। তাহলে ইন্ডাক্টরটা হয়ে গেল শর্ট। কারণ হচ্ছে ডিসি শুধুমাত্র রেজিস্টারের মধ্যে কাজ করে, ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটরটা ওপেন হয়ে যায় ডিসিতে, আর ইন্ডাক্টরটা শর্ট হয়ে যায়। সো ক্যাপাসিটরটা ওপেন করে দিলাম, ইন্ডাক্টরটা শর্ট করে দিলাম। এখন এইটা হচ্ছে আমার সার্কিট। এই সার্কিটে কি কি আছে আমরা দেখি। স্যার এসিটাকে কেন শর্ট করে দিছে? কোনটা? স্যার এসি সোর্সটাকে কেন মানে শর্ট করে দেওয়া হয়েছে? কারণ হচ্ছে আমি সুপারপজিশন অ্যাপ্লাই করছি, এজন্য। সুপারপজিশন অ্যাপ্লাই করলে একটা সোর্সকে শুধু কনসিডার করছি আমরা, সেটা হচ্ছে গিয়ে এই ডিসি সোর্স। এই ডিসি সোর্সকে যখন কনসিডার করব, সার্কিটে অন্য যত সোর্স আছে সেটা যদি ভোল্টেজ সোর্স হয়ে থাকে সেগুলো শর্ট হয়ে যাবে,
আর যদি কারেন্ট সোর্স হয়ে থাকে সেগুলা ওপেন ওপেন হয়ে যাবে। ডিসি সোর্স। এই ক্ষেত্রে আমি ডিসি সোর্সটাকে কনসিডার করছি, তাহলে আমার সার্কিটে যে অন্যান্য সোর্স বলতে আর কয়টা সোর্স আছে? একটাই আছে, রাইট? সেটা Yes. কি? সেটা এসি হোক ডিসি হোক ডাজন্ট ম্যাটার, সেটা একটা ভোল্টেজ সোর্স। আমি একটা ভোল্টেজ সোর্সকে কনসিডার করছি, অন্য যত ভোল্টেজ সোর্স আছে সব শর্ট হয়ে যাবে, অন্য যত কারেন্ট সোর্স আছে সব ওপেন হয়ে যাবে। এই সার্কিটে কোনো কারেন্ট সোর্স নাই, এই সার্কিটে হচ্ছে দুইটাই হচ্ছে ভোল্টেজ সোর্স। সো প্রথমে আমি ডিসি ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করছি, তাহলে এসি ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আর ক্যাপাসিটরটা শর্ট হচ্ছে কারণ এটা ডিসি, ক্যাপাসিটরটা ওপেন হচ্ছে কারণ এটা ডিসি সোর্স, আর ইন্ডাক্টরটা শর্ট হচ্ছে কারণ এটা ডিসি সোর্স। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. সো এটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমরা কোথাও তোমাদের নোটে লিখে রাখো, কিংবা এটা রেকর্ডিং তো থাকবেই আশা করি। যদি সমস্যা লাস্ট টাইম কোনো কারণে রেকর্ডিংটা হয় নাই, সো এটা সবসময় মনে রাখবা যে ক্যাপাসিটর ইজ ওপেন সার্কিট ফর ডিসি, ইন্ডাক্টর ইজ শর্ট সার্কিট ফর ডিসি। তাহলে এটা আমরা হয়ে গেল। এখন এই সার্কিটটা আমি যদি রিড্র করলে এখানে হচ্ছে গিয়ে একটা ভোল্টেজ সোর্স, সো এটাকে আমি একটা ব্যাটারি হিসেবে চিন্তা করি। দিস ইজ দ্য ব্যাটারি, সরি, এটা একটা ব্যাটারি, এটার নেগেটিভ আছে পজিটিভ আছে, নেগেটিভটা কানেক্টেড টু গ্রাউন্ড আর পজিটিভটা কানেক্টেড টু হচ্ছে R2। এটা একটা রেজিস্টার, এটা হচ্ছে R1 দিয়ে গ্রাউন্ডে কানেক্টেড। এটা ওপেন সার্কিট, এটা আঁকার কোনো দরকার নাই। আর এটা একটা শর্ট সার্কিট, এটা হচ্ছে R3, এটা গ্রাউন্ডে কানেক্টেড। ওপেন পার্টটা আঁকা না আঁকা ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে R3। এখন আমাকে বের করতে হবে এই ভোল্টেজ V3। সার্কিটটাকে আরো যদি সিম্পলিফাই করে আঁকি, এটা হচ্ছে প্লাস মাইনাস, এখানে একটা রেজিস্টার আছে R2, এখানে একটা রেজিস্টার আছে R1, এবং R1 হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড, তার মানে বেসিক্যালি এই দুইটা একসাথে কানেক্টেড। আর একটা ব্রাঞ্চে আছে হচ্ছে R3, এটাও গ্রাউন্ডে কানেক্টেড। ভোল্টেজ V3 টা বের করতে হবে। ক্যান আই ফাইন্ড আউট ভোল্টেজ V3? অবশ্যই। এখন আমাকে দেখো, এখানে দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে। কোন দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল বলো তো? R1 আর R2, R3. R1 আর R3, ভেরি গুড। তাহলে আমার R1 is parallel to R3, এবং এরা সিরিজে আছে কার সাথে? R2 R2 এর R2 এর সাথে। এই যে টোটাল ভোল্টেজ, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার E1। আমি কিন্তু এই সার্কিটটাকেই আবার রিড্র করছি, এটা হচ্ছে E1। এখন E1 এর ভোল্টেজটা দুইটা জায়গায় ভাগ হচ্ছে, একটা ভাগ চলে যাচ্ছে R2 তে, আরেকটা ভোল্টেজ চলে যাচ্ছে R1 এবং R3। R1 এবং R3 এই দুইটার যেহেতু প্যারালাল আছে, ওদের অ্যাক্রসে ভোল্টেজ কি সেম হবে না? Yes, sir. আচ্ছা, তাহলে এখন যদি এই সার্কিটটাকে, এই ডান পাশের যে সার্কিট, সেটাকে যদি আরেকবার কষ্ট করে রিড্র করি আমরা, দিস ইজ E1, এটা হচ্ছে R2, এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দিলাম, এটা গ্রাউন্ড, এটা হচ্ছে R1 প্যারালাল R3। তাহলে আমার এখন আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য টোটাল
ভোল্টেজ হিয়ার R1 প্যারালাল R3, এটার একটা নাম দিই আমরা, এটাকে হচ্ছে বললাম R প্রাইম। আচ্ছা, তাহলে R প্রাইমের আমার কোন ভোল্টেজ ড্রপটা দরকার? R প্রাইমের ড্রপটা দরকার না R2 এর ড্রপটা দরকার? R2 এর ড্রপ। না, R2 এর ড্রপ দরকার নেই। R2 এর আমার দরকার ড্রপ অ্যাক্রস R প্রাইম। কারণ হচ্ছে আমার R1 R3 এই দুইটার প্যারালাল কম্বিনেশন হচ্ছে R প্রাইম। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, তোমাদেরকে আরো সহজ করে বোঝাই। এটা হচ্ছে ধরো 20 ভোল্ট, হ্যাঁ, এখানে একটা রেজিস্টার আছে, এটা হচ্ছে ধরো 10 ohms, আর এখানে একটা রেজিস্টার আছে, এটা হচ্ছে 2 ohms, এখানে একটা রেজিস্টার আছে, এটা হচ্ছে 3 ohms। আমার এটার অ্যাক্রসে ভোল্টেজটা দরকার V3। তো আমি কিভাবে বের করব? এখন তোমাকে বুঝতে হবে 2 ohms এর অ্যাক্রসে যে ভোল্টেজ, 3 ohms এর অ্যাক্রসেও কি সেম ভোল্টেজ? ইয়েস স্যার। কারণ কি? কারণ এই দুইটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন। গুড। তাহলে এখন এই সার্কিটটাকে এভাবে আঁকা যায় কিনা দেখো, যে এটা হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে 10 ohms, আর এটা হচ্ছে 2 ohms প্যারালাল 3 ohms লেখা যায়। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে 2 ohm প্যারালাল 3 ohm যদি হয়, তাহলে আমার দরকার কি? এই 2 ohm প্যারালাল 3 ohm এই কম্বিনেশনের ভোল্টেজটা দরকার না? ইয়েস স্যার। তাইলে এটাকে ধরলাম হচ্ছে R প্রাইম, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে E। তাইলে এখন ভোল্টেজ ডিভাইডার রুল কি এখানে অ্যাপ্লাই করা যাবে? ইয়েস স্যার। ভোল্টেজ ডিভাইডার রুলটা এখন অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার E1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R প্রাইম। R প্রাইম মানে হচ্ছে R2 প্যারালাল R3। তাহলে আমরা এখন যদি ভোল্টেজটা বের করতে চাই বিটুইন দিস টু, ধরো এটা হচ্ছে 10 ভোল্টস, এই 10 ভোল্টস একটা পোর্শন এখানে ড্রপ হবে আর একটা পোর্শন এখানে ড্রপ হবে। আই ওয়ান্ট দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R প্রাইম। তো এটাকে আমি বললাম হচ্ছে V প্রাইম ইজ ইকুয়াল টু, এটা ভোল্টেজ ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে R প্রাইম divided by R prime plus R1 into what? টোটাল ভোল্টেজ। Which is E1. তাহলে এই ভোল্টেজটা বের হয়ে গেল, এই ভোল্টেজটা হচ্ছে বিটুইন the terminals of R1 R prime। তাহলে R prime হচ্ছে R prime মানে হচ্ছে R1, সরি R2 প্যারালাল R3। আমার কি দরকার? এই ভোল্টেজটা দরকার, which is V prime. This is V prime, তাহলে এটা হচ্ছে V prime। Is it clear? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা আমার বের হয়ে গেল। তাহলে এখানে V প্রাইম বা V3 যেটাই বলো সেটা আসবে হচ্ছে, কোনো কনফিউশন আছে এখানে? নো স্যার। আচ্ছা, তাহলে আমার হচ্ছে V প্রাইম হচ্ছে আমার এটা আসে which is 3.6 ভোল্ট। সো এটা আমরা বের করলাম। আচ্ছা, এখন এটা প্রথম সোর্সের জন্য এটা ডান। এখন আমরা নেক্সট সোর্সের জন্য আমরা করব। তাহলে আমাদের ডিসি সোর্সের কাজ শেষ। ডিসি সোর্সের কারণে এখানে হচ্ছে আমাদের একটা
ভোল্টেজ ক্রিয়েট হলো, আমি ডিলিট করে দিই। তাহলে ডিসি সোর্সের কারণে এই ভোল্টেজটা আমরা পেলাম, এটাকে আমরা বললাম হচ্ছে ক্যাপিটাল V3 which is 3.6 ভোল্ট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন তাহলে ডিসি সোর্সের কাজ শেষ, এখন আমরা এসি সোর্স নিয়ে কাজ করব। তো যখন এসি সোর্স নিয়ে কাজ করব, ডিসিটাকে কি করতে হবে? ডিসিটাকে শর্ট করে দিই। ওকে, সো লেটস ডু ইট। এখন আমরা হচ্ছে ডিসিটাকে শর্ট করে দিলাম। এখন ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে তুমি যদি ডিসিটাকে শর্ট করে দাও, ডিসিটাকে যদি শর্ট করে দাও, তার মানে এইটাকে তুমি হচ্ছে বেসিক্যালি গ্রাউন্ডে কানেক্ট করে দিলা, এটা পুরোটা শর্ট হয়ে গেল। তার মানে তুমি কাকে শর্ট করলা? R2 কে নাকি R2 কে শর্ট করলা, রাইট? কাকে শর্ট করলা? R2 কে শর্ট করে দিলা, কারণ R2 তে আগে কি ছিল? R2 টা আগে ব্যাটারির সাথে কানেক্টেড ছিল। তো ব্যাটারির সাথে কানেক্টেড ছিল মনে হচ্ছে জিনিসটা দেখতে এরকম ছিল যে এটা একটা ব্যাটারি। এখন ব্যাটারিটাকে শর্ট করে দিল, তার মানে হচ্ছে ব্যাটারিটাকে, এটা পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকলো না, তুমি ব্যাটারিটাকে সরাসরি গ্রাউন্ডের সাথে, ব্যাটারিকে তো না, ব্যাটারিটা কানেক্টেড ছিল R2 এর সাথে, R2 কে তুমি সরাসরি গ্রাউন্ডে কানেক্ট করে দিলে, তার মানে এখন R2 becomes shorted, এই ব্যাটারিটার এফেক্ট কোনো থাকছে না। ইজ ইট ক্লিয়ার? বুঝে গেছে? ইয়েস। আচ্ছা, এখন এটা চিন্তা করো, আমার একটা রেজিস্টার আছে R1, এটার নাম দিলাম আমি হচ্ছে Z1। এখন এই পয়েন্টে, ধরো এটা পয়েন্ট X এ এসে এই R2 টা হচ্ছে গ্রাউন্ড করা, R2 টা হচ্ছে গ্রাউন্ড করা, আর এই ক্যাপাসিটরটাও হচ্ছে গিয়ে তোমার গ্রাউন্ড করা। এটা হচ্ছে ক্যাপাসিটরটা হচ্ছে XC। সো এই পয়েন্ট থেকে R2 টাও গ্রাউন্ডে, ক্যাপাসিটরটাও গ্রাউন্ডে, তাহলে এই দুইটা কম্পোনেন্ট R2 এবং XC এরা কি প্যারালালে আছে না সিরিজে আছে? একটা পয়েন্ট এখান থেকে R2 টা গ্রাউন্ডে, একই পয়েন্ট থেকে ক্যাপাসিটর এটাও গ্রাউন্ডে, তাহলে একই পয়েন্ট থেকে রেজিস্টারও গ্রাউন্ডে, একই পয়েন্ট থেকে ক্যাপাসিটরও গ্রাউন্ডে, তাহলে ওদের মধ্যে কমন পয়েন্ট আছে কয়টা? দুইটা না একটা? দুইটা। মাঝখানের পয়েন্টটা কমন, আবার গ্রাউন্ডও কমন। তো দুইটা কম্পোনেন্টের মাঝে যদি দুইটা পয়েন্ট কমন থাকে, তাহলে তারা কি সিরিজে নাকি দে আর ইন প্যারালাল? ভেরি গুড। তাহলে প্যারালাল যদি থাকে, তাহলে এই দুইটার টোটাল কম্বিনেশন টা কি হবে? যে এই দুইটার প্যারালাল কম্বিনেশন, আমি যদি এটাকে বলি হচ্ছে Z2, তাহলে Z2 শুড বি R2 প্যারালাল XC, তাই না? ইয়েস স্যার। R2 প্যারালাল XC মানে হচ্ছে R2 ইন্টু XC ডিভাইডেড বাই R2 প্লাস XC। এটা তোমরা ক্যালকুলেট করতে পারবা না, সব ভ্যালু তো দেওয়া আছে। এটা হবে J10, সরি মাইনাস J10, আর এটা হবে শুধু তোমার 1, তাহলে 1 প্যারালাল মাইনাস J10, এটার ভ্যালুটা তোমরা বের করতে পারবা, দ্যাট ইজ ইউর Z2। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে Z2 টা বের হয়ে গেল। এখন হচ্ছে আমরা Z2 টা জানি, আর Z3 তো হচ্ছে যেটা, এটা হচ্ছে Z3। আচ্ছা, তাইলে এখন আমার
আমার সার্কিটটা সিম্পল হয়ে গেল। আমাকে এখন বের করতে হবে V3 যদি বের করতে হয় V3, তাহলে আমি আগে এই কারেন্টটা বের করব I3, যে কারেন্টটা এই V3 এর মধ্যে দিয়ে যাচ্ছে। I3 কারেন্টটা বের হয়ে গেলে I3 into Z3 should give V3, ক্লিয়ার? এখন I3 টা কিভাবে বের করব? আগে আমি টোটাল কারেন্ট বের করি। আমার টোটাল কারেন্ট হচ্ছে এটা সোর্স কারেন্ট। টোটাল কারেন্ট হচ্ছে ভোল্টেজ E2 ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। টোটাল ইম্পিডেন্স হচ্ছে Z1, তারপরে হচ্ছে প্লাস Z2 প্যারালাল Z3। টোটাল কারেন্টটা বের হয়ে গেল। আচ্ছা, টোটাল কারেন্ট বের হয়ে গেল। এই টোটাল কারেন্ট এসে এখানে একটা ব্রাঞ্চ হচ্ছে Z2 দিয়ে একটা ব্রাঞ্চ কারেন্ট যাচ্ছে, আরেকটা কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিক দিয়ে which is Z3। আমার এখন শুধু I3 টা বের করা দরকার। তাহলে I3 টা যদি আমি বের করতে চাই, তাহলে I3 is equal to কোন রুল ইউজ করব? কারেন্ট ডিভাইডার না ভোল্টেজ ডিভাইডার? কারেন্ট ডিভাইডার। সো কারেন্ট ডিভাইডার হলে আমরা কারেন্ট ডিভাইডারের সূত্রটা হচ্ছে যে কারেন্টটা তুমি বের করতে চাচ্ছ তার অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্সটা নিবা। অপোজিট ব্রাঞ্চ হচ্ছে Z2। সো তুমি Z2 টা নিবা। Once you take Z2, I3 is equals to Z2 divided by the total impedance, দুইটা ব্রাঞ্চের টোটাল ইম্পিডেন্স। আমি Z3 কারেন্টটা বের করব, তাই আমি অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্সটা নিছি which is Z2, এবং সেটাকে দুইটা ব্রাঞ্চের টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ দিচ্ছি which is Z2 plus Z3 into the total current। টোটাল কারেন্ট হচ্ছে এটা IS। তো টোটাল কারেন্ট তো আমরা আগেই বের করছি। টোটাল কারেন্ট আমরা জানি, Z2 Z3 জানি, তাহলে আমাদের I3 টা বের হয়ে আসবে। I3 যদি বের হয়ে যায়, ক্যান ইউ ফাইন্ড V3? V3 হচ্ছে I3 into Z3। তাহলে V3 বের হয়ে গেল। তাহলে এখান থেকে একটা ভোল্টেজ পেলাম V3। একটু আগে এত কষ্ট করে যে আবার আরেকটা V3 বের করছি, এটা হচ্ছে 3.6 ভোল্ট। এখানে একটা V3 পাচ্ছি। এই V3 তে একটা অ্যাঙ্গেল থাকবে, কারণ এটা আমরা এসি সোর্সের জন্য বের করতেছি। এই যে I3 বের করলাম, I3 ভ্যালু হচ্ছে এইটা, একটা অ্যাঙ্গেল আছে, এবং আমি তোমাদেরকে বলছি I3 into Z3 হচ্ছে V3 into Z3 করলাম। হোয়াট ইজ Z3? Z3 আসলে একটা Z3 তো একটা রেজিস্টার, এটা হচ্ছে 3 কিলো ওহম। এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। 3 কিলো অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কিন্তু অলরেডি কারেন্টের একটা অ্যাঙ্গেল আছে I3 এর, তো এই অ্যাঙ্গেলটা এখানে আসবে। সো V3 হচ্ছে একটা অ্যাঙ্গুলার কম্পোনেন্ট থাকবে, এটা ডিউ টু দ্য এসি। তাহলে এখন টোটাল V3 should be equal to V3 DC plus V3 AC। DC এর জন্য আমরা বের করছি 3.6 ভোল্ট, আর এসির জন্য আমরা বের করছি 2.06 ভোল্ট, অ্যাঙ্গেল -32.74। এই দুইটা যোগফল হচ্ছে টোটাল V3। এখন এটা তো 3.6 ভোল্ট, আর এটাকে সাইনোসয়েডাল ফর্মে তুমি যদি লেখো, সাইনোসয়েডাল ফর্মে তুমি লিখতে পারো, এটা হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস থিটা। আর এই ভ্যালুটাকে তুমি ওর আরএমএস ভ্যালুতে কনভার্ট করো, তাইলে হচ্ছে আমরা জানি VRMS equal to Vmax by √2। সো Vmax হচ্ছে, তো এটা অলরেডি আরএমএস এ আছে, যেহেতু এটা ফেজার ফর্মে লিখছো, তাহলে Vmax হচ্ছে √2 into VRMS। সো VRMS হচ্ছে এটা √2 into VRMS হচ্ছে 2.06। এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে 2.91। আর এটা সাইনোসয়েডাল ফাংশন, এটার অ্যাঙ্গেলটা হচ্ছে নেগেটিভ -32.74, তাহলে এই ভ্যালুটা আসবে সাইন অফ ওমেগা টি -32.74। This is the sinusoidal expression for the total voltage V3। আমি যদি এটাকে ড্র করি, তাহলে এটা একটা সাইন ওয়েভ with which is right shifted।
এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে হচ্ছে সাইন ওয়েভটা ডান দিকে শিফট করা হয়েছে বাই এন অ্যাঙ্গেল অফ 32.74। তারপরে সাইন ওয়েভ নর্মালি শুরু হয় হচ্ছে 0 থেকে, এটা 0 থেকে শুরু না করে এটাকে আমরা রাইট শিফট করছি। সো রাইট শিফট করাতে এটা 0 থেকে শুরু হয় নাই, এটা হয়েছে হচ্ছে ফ্রম সামওয়্যার হিয়ার। আর এখন এটা হচ্ছে 32.74। এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে ইনস্টেড অফ স্টার্টিং ফ্রম 0 আমরা এটাকে শিফট করব হচ্ছে 3.6 ভোল্ট উপরে। সো এই জিনিসটাকে 3.6, এটা 0 থেকে শুরু হওয়ার কথা ছিল এই ওয়েভ ফর্মটা, এটা 0 থেকে না হয়ে এখন হচ্ছে এটা স্টার্টিং ফ্রম, মানে এই পয়েন্টটা 0 হওয়ার কথা ছিল, এই পয়েন্টটা 0 না হয়ে এই পয়েন্টটা হয়ে গেছে এখন 3.6 ভোল্ট। মানে পুরো গ্রাফটাকে 3.6 ভোল্ট তুমি হচ্ছে উপরে শিফট করবে। দ্যাট ইজ ইট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এটা V3 টা হচ্ছে D। এখন এটাকে ধরে তুমি 3.6 ভোল্ট উপরে উঠে দাও, দ্যাটস ইট। সো যেটা 0 ছিল, এই পয়েন্টটা 0 ছিল, এই 0টা হয়ে যাবে 3.6, আর এটা মাইনাস সামথিং ছিল, এটা ওটার সাথে 3.6 অ্যাড হয়ে এটা একটা পজিটিভ নাম্বার হয়ে যাবে। দিস ইজ দ্য সাইনোসয়েডাল ওয়েভফর্ম। আর টোটাল পাওয়ার কি, যদি এসি এবং ডিসি দুইটাই থাকে, টোটাল পাওয়ার হচ্ছে ভি স্কোয়ার ডিসি বাই আর, আর এটা হচ্ছে ভিআরএমএস স্কোয়ার বাই আর। সো টোটাল ভোল্টেজ যদি আমরা টোটাল পাওয়ার যদি বের করি, তাহলে জাস্ট ওই সূত্রটা ব্যবহার করব, ভি স্কোয়ার ডিসি বাই আর প্লাস ভিআরএমএস স্কোয়ার বাই আর। এই দুটো যোগ করলে আমরা ভি ডিসি স্কোয়ার হচ্ছে 3.6 ভোল্ট, আর হচ্ছে 3 কিলো, এই আর Z3 মানে হচ্ছে আর, এটার অ্যাক্রসে পাওয়ার ড্রপটা বের করতেছি আমরা। তো আর তো সেম 3.8, আর এটা ভিআরএমএস হচ্ছে 1/√2, 1/√2 হচ্ছে 0.707 ইন্টু ভিম্যাক্স হচ্ছে 2.9। সো ভিআরএমএস হচ্ছে 1/√2 ইন্টু ভিম্যাক্স, 1/√2 হচ্ছে 0.707, আর হচ্ছে দিস ইজ ভিএম হচ্ছে 2.91 divided by this, এটা হচ্ছে টোটাল পাওয়ার that is dissipated within the resistor R3. কার কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সো আমি এইখানে একটু স্টপ করি, তারপর তোমাদের সাথে একটু ডিসকাস করব। স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার, নামাজের হ্যাঁ। টাইম। না আমি এই পর্যন্তই থাকবো। হ্যাঁ, আমি থেভেনিন থিওরেম স্টার্ট করছি না। তাহলে তোমাদের অনলাইনে আমি 2টা ক্লাস নিলাম। আমি নেক্সট উইকে থাকছি না, কারণ হচ্ছে আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি। সো নেক্সট উইকে তোমাদের ক্লাস হবে না, 2টা ক্লাস আমাদের মিস হবে নেক্সট উইকে। এরপরে ছুটি শুরু হয়ে যাচ্ছে, ছুটির পরে তোমাদের 28 তারিখে শুরু হচ্ছে, রাইট? ইয়েস স্যার। এখন পর্যন্ত তো তাই আছে। আমরা ওই উইকটাতে আমাদের পরপর 2টা উইক আমরা 2টা এক্সট্রা ক্লাস নিব ফিজিক্যালি, ঠিক আছে? আমি সুপারপজিশন থিওরেম পর্যন্ত শেষ করলাম, আর যেহেতু আমি অনলাইনে 2টা ক্লাস নিতে পারবো না নেক্সট উইকে, আমি এটার মেকআপ ক্লাস নিব ফিজিক্যালি। তো তোমাদের তো একটা স্লট খালি আছে, তাই না? মানডে বা অন্যান্য ক্লাসগুলো শেষ হয়ে গেলে একটা স্লট খালি হবে, আর মানডেতে বাই ডিফল্ট তোমাদের একটা স্লট খালি আছে, রাইট? ইয়েস স্যার, মেবি স্যার। হ্যাঁ, সো ওই স্লটটা আমরা হয়তো, মানে যেদিন যে উইক খুলবে ওই উইকে না হলেও তার পরের উইক থেকে আমরা হয়তো একটা এক্সট্রা ক্লাস বেশি করে আমি এটা কভার করে দিব। তোমাদের অন্যান্য কোর্সের সিলেবাস কি অবস্থা? মানে সব হাফওয়ে, রাইট? জি স্যার। আচ্ছা, মানে আমরা কি কিছুটা আগায় আছি না পিছিয়ে আছি অন্যান্য কোর্সের তুলনায়?
স্যার অনলাইন ক্লাস আর কি এখনো সব স্যার ঠিকভাবে শুরু করে নাই, অনেক মানে কয়েকজন টিচার শুরু করা হয়েছে, তো অন্যান্য না, না। কোর্সের অবস্থা একটু পিছিয়ে আছে। বুঝছে। আর আমার মনে হয় আমরা তো অনেকগুলো ক্লাস নিছি, রাইট? সো আই থিংক আমরা ক্লাস হ্যাঁ, সো তোমাদের চিন্তা করার কারণ নেই, আমি সিলেবাস ভালো মতোই শেষ করব। আর আমার কাছে মনে হয় যে অনলাইন থেকে অফলাইন ক্লাসগুলো মোর এফেক্টিভ, রাইট? তোমরাও এগ্রি করবা নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট উইক আর ক্লাস হচ্ছে না, তোমরা ছুটি কাটাও। আমিও একটু ছুটি কাটাতে যাচ্ছি, ঢাকার বাইরে যাচ্ছি। সো আমি এসে তোমাদের যখন ইউনিভার্সিটি খুলবে তখন আমি মেকআপ ক্লাসগুলো নিব। ওকে? ওকে স্যার। আর আজকের রেকর্ডিংটা হয়েছে, আমি আশা করি এটা আপলোড করে দিব। জি স্যার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।